শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে ৯৫ তাজা ককটেল ও অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিপুল নিরাপত্তা বাহিনী মোতায়েন। বিএনপি নির্বাচনী কার্যালয়ে আগুন। নীলফামারীতে ভোটারদের মুখোমুখি ৬ প্রার্থী করলেন উন্নয়ন ও নিরাপত্তার অঙ্গীকার। মুন্সিগঞ্জে ছাত্রের নির্বাচনী প্রচারণায় মাঠে শিক্ষক। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি অনুনন্তি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১টা ৫৫ থেকে সোমবার সকাল ৫টা ৩০ পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নড়িয়া থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নাসির উদ্দিন বাচ্চু পেদার বসত বাড়ি, একটি মসজিদ ও একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালায়। অভিযানের শুরুতে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী বসত বাড়ির পাশে অবস্থিত একটি মসজিদ থেকে ৪ বালতি এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়েছে। এভাবে মোট ১২ বালতিতে ৯৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে ৮টি টাটা ও ৩টি রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্র এবং গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতা আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে ১ লাখ সেনাবাহিনী, ১.৫ লাখ পুলিশ, ৫,০০০ নৌবাহিনী সদস্য, ৩৭,০০০ বিজিবি, ১০,০০০ র্যাব, প্রায় ৫,০০০ কোস্ট গার্ড ও ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। বরিশালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু হবে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে পূজার মতো নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নোয়াখালী ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বরকতুল্লাহ বুলুর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২ ফেব্রুয়ারি সোমবার ভোর রাতে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাকিপুরে নির্বাচনী কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারা দাবি করে, নির্বাচনী মাঠে আতঙ্ক সৃষ্টি ও পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে একটি পক্ষ এই অগ্নিসংযোগ চালিয়েছে। বেগমগঞ্জ থানা পুলিশ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারীতে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সদর আসনের ৬ সংসদ সদস্য প্রার্থী ভোটারদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন। সোমবার দুপুরে নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীরা উন্নয়নের পাশাপাশি জেলাকে নিরাপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নীলফামারী জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন সুজন আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দেব। ৬ মিনিট করে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সারাউল আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম ও প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ। অনুষ্ঠানে প্রার্থী ও ভোটাররা অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য প্রকাশ করেন। নির্বাচিত হলে সকল প্রকার জনস্বার্থ বিরোধী আইন বাতিলের ব্যাপারে সোচ্চার হব। মুন্সিগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের সাবেক ছাত্রের পক্ষে প্রচারণায় নেমেছেন এক শিক্ষক। সোমবার সকালে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানার ইউনিয়নে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ মাজিদুল ইসলামের শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চান শিক্ষক।
আবুল খায়ের মিয়া। মাজিদুল ইসলাম বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 1997 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সে সময় আবুল খায়ের মিয়া ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। প্রচারণায় শিক্ষক আবুল খায়ের মিয়া ছাত্রের পক্ষে ভোট চেয়ে বলেন, মাজিদুল বিজয়ী হলে মানুষ শান্তি পাবে। দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্তি পেতে এবং দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 11 দলীয় জোটকে বিজয়ী করা প্রয়োজন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় মাছের সঙ্গে কৃত্রিম রং মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জসিম উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ী মাছ টাটকা ও আকর্ষণীয় দেখাতে দীর্ঘদিন ধরেই ক্ষতিকর রং ব্যবহার করছিলেন। ভোক্তারা জানান, এসব রং মেশানো মাছ খাওয়ার ফলে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, যা শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তিদের জন্য বেশি বিপজ্জনক। সচেতন মহল বলছে, এ ধরনের কার্যক্রম খাদ্য নিরাপত্তা আইনের লঙ্ঘন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মাছটা কালারটা একটু সুন্দর হচ্ছে, এই কারণে কালারটা সুন্দর হয়, এই কারণে। দর্শক, এ ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।